আসসালামু আলাইকুম। ইংলিশ ভার্সন স্ট্যান্ডার্ড 7 আমরা আজকে তোমাদের 5.3 ফ্যাক্টরাইজেশন চ্যাপ্টারটা একটু শিখব। তো ফ্যাক্টরাইজেশন চ্যাপ্টারটা শেখার আগে আমাদেরকে তো জানতে হবে যে ফ্যাক্টর জিনিসটা কি। ওয়েল, আমরা যদি ফ্যাক্টরের ডেফিনিশনটা নোটিস করি তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে if any algebraic expression is being product of two or more than two expressions, then each of the last expression is called factor of the first expression. For example, আমরা আমাদের প্রিভিয়াস চ্যাপ্টারে a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা একটা ফর্মুলা পড়ে এসেছি। তো এই ফর্মুলায় এটা তো একটা এক্সপ্রেশন আমাদের, ঠিক না? তো এই এক্সপ্রেশনটা হচ্ছে আমাদের ফ্যাক্টরাইজ যদি করতে বলে, এই এক্সপ্রেশনটাকে আমরা যদি ফ্যাক্টরাইজ করি তাহলে ফর্মুলা অনুযায়ীও আমরা যা অ্যানসার পাই, আবার আমরা যদি ভেঙে ভেঙেও করতে পারতাম তাও আমরা সেম অ্যানসারই পেতাম, কিন্তু আমরা ফর্মুলা অনুযায়ী ফ্যাক্টর দুইটা কি পাই, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখানে আমাদের খেয়াল করতে হবে এটা হচ্ছে আমাদের ফার্স্ট এক্সপ্রেশন। তো এই এক্সপ্রেশনের ফ্যাক্টরাইজেশন করতে বললে এই দুইটাই হয়ে যাবে আমাদের ফ্যাক্টর, এই দুইটাই ফ্যাক্টর হবে। এই জন্যই বলা হয়েছে যে একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন কখন বলা হবে, যদি টু অর মোর দ্যান টু এক্সপ্রেশনের প্রোডাক্ট হয়। তো প্রোডাক্ট হলে এই যে আমাদের ইচ অফ দ্য লাস্ট এক্সপ্রেশন, এই দুইটার প্রত্যেকটাকে আমরা এই a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফ্যাক্টর বলি। ওকে স্টুডেন্টস, এখন তাহলে আমরা দেখো एग्जांपल 26 টা দিয়ে একটু বুঝি। এখানে 25 মাইনাস 9x স্কয়ার এটা আমাদের একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন দেয়া আছে। তো এখানে 25 তো আমাদের স্কয়ার নাম্বার আমরা জানি, তো 25 কে আমরা কি 5 স্কয়ার লিখতে পারি না? 25 কে আমরা 5 স্কয়ার লিখলাম। এখন 9 কে তো 3 স্কয়ার লিখতে পারি, আর x স্কয়ার তো পাশেই আছে। তো এই জিনিসটাকে তো এখন আমরা অ্যারেঞ্জ করতে পারি। এটাকে আমরা কিভাবে অ্যারেঞ্জ করব, যদি কোনো টার্মে আমরা দেখি যে আলাদা আলাদা করে স্কয়ার দেয়া থাকে, তখন আমরা পুরোটাকে একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে হোল স্কয়ার লিখতে পারি। এটা আমরা কেন করলাম? এটা আমরা কেন করলাম, কারণ এই জিনিসটাকে আমরা a ধরে নেব আর এই জিনিসটাকে আমরা b ধরে নেব। তাহলে আমাদের ফর্মুলাতেই তো পড়লো a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলাটাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো। এজন্যই আমরা এরকম করে রিঅ্যারেঞ্জ করে নিলাম, এটা আমাদের করে নিতে হবে। এখন আমরা ফর্মুলা অনুযায়ী পরের লাইনটা করতে পারবো। যেহেতু আমরা জানি কি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b ইনটু a মাইনাস b, তো এইটা অ্যাপ্লাই করে এখানে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার আসলো এবং দেন আমরা 5 প্লাস 3x ইনটু 5 মাইনাস 3x লিখতে পারলাম। তো এখানে আমাদের ফ্যাক্টর দুইটা হবে কি 5 প্লাস 3x আর 5 মাইনাস 3x, এটাই আমাদের অ্যানসার। স্টুডেন্টস, এখন আমরা 26 নাম্বার एग्जांपलটার দিকে দেখি। এখানে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে আমাদের কিন্তু কোএফিসিয়েন্ট দেয়া আছে, সেটা আমাদের ইভেন নাম্বার। তো ইভেন নাম্বার যেহেতু আমরা, তাহলে 2 তো আমরা কমন নিতে পারি, কমন নেওয়াটা তো আমরা আগে থেকেই জানি। তাহলে এখানে আমাদের 8 ইনটু x স্কয়ার ইনটু x স্কয়ারও লিখতে পারি। এই লাইনটা না করলেও হয়, তারপরে তোমাদেরকে একটু ভেঙে করানো হচ্ছে যাতে করে একটু ভালোভাবে বুঝতে পারো। ইনটু 2x স্কয়ার ইনটু a স্কয়ার। এখন আমরা দেখব এই x স্কয়ারটা আমরা কমন নিয়ে চলে আসতে পারবো। আর এখানে 8 এবং 2, যেহেতু এখানে দুটাই আমাদের ইভেন নাম্বার, তাহলে এই দুইটা ইভেন নাম্বার থেকে তো আমরা 2 কমন নিতে পারি। তাহলে আমাদের টোটাল কমনে আসছে 2x স্কয়ার। এখন আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, কারণ এই দুইটা থেকেই আমরা এই জিনিসটা কমন নিয়ে চলে আসছি।
তাহলে এখানে আমাদের ফার্স্ট টার্মে কি থাকতেছে? ফার্স্ট টার্মে আমাদের এখানে 4 থাকবে, যেটা আমরা কমন নিলাম। এই কমন নেওয়াটা দিয়ে আমরা এই 8 কে ডিভাইড যদি করি, তাহলে 8 কে 2 দিয়ে ডিভাইড করলে আমরা 4 পাই। আর একটা এক্স স্কয়ার আমরা নিয়ে আসলাম, কিন্তু এখানে তো এই পরের এক্স স্কয়ারটা থেকে যায়, তো আমাদের এই এক্স স্কয়ারটা এখানে লিখতে হবে। এই যে মাইনাস চিহ্ন সেটা দিলাম। এখন 2 নিলাম, সামনে এক্স স্কয়ারও নিয়ে নিলাম, তাহলে এই লাস্ট টার্মটাতে আমাদের থেকে যাচ্ছে অনলি এ স্কয়ার। এখন আমাদের এইটুকুর কাজ করতে হবে। তাহলে আমরা আবার দেখি, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, কারণ এখানে 4 যেটা, এই 4টা আমাদের একটা স্কয়ার নাম্বার চলে আসে। তো এখানে 4 কে আমরা 2 স্কয়ার লিখতে পারি, এক্স স্কয়ার লিখলাম আর পিছনে এ স্কয়ার লিখলাম। আবার আমরা আগের অঙ্কের মতো যদি দুইটা টার্ম একই পাওয়ার থাকে, এখানে 2 2 দুইটাই কি পাওয়ার, বা স্কয়ার স্কয়ার দুইটাই পাওয়ার, তো দুইটার উপরে আমাদের সেম পাওয়ার, তাহলে 2 স্কয়ার এক্স স্কয়ারটাকে আমরা একসাথে যদি একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2x স্কয়ার করে লিখি, তাহলে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। আর পরে a স্কয়ার এভাবে লিখতে পারি। তাহলে এখানে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারছি। এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, এটাকে আমরা b ধরলাম, তাহলে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলাতে এইটুকুকে ফেলতে পারছি। তাহলে আমরা এটা করে ফেলি। তাহলে আমাদের ফ্যাক্টর গুলো আসছে কি কি, এই 2a স্কয়ার মাইনাস b স্কয়ারের মধ্যে 2x হোল স্কয়ার মাইনাস a স্কয়ার পড়ছে, তাহলে 2x প্লাস a এবং 2x মাইনাস a, এই দুইটা ফ্যাক্টর আছে, আর সাথে এটা থেকে যায়। তো পরে আমরা যে এই সেকেন্ড ব্র্যাকেট দুইটা ইরেজ করে এখানে একটা মাল্টিপ্লিকেশন সাইন দিতে পারি, তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। স্টুডেন্টস, 28 নাম্বার এক্সাম্পলটা, এই ম্যাথটা দেখো, এখানে আমাদের এই a প্লাস 2b ব্র্যাকেটের ভিতরে যে আমাদের টার্মটা দেয়া আছে, a প্লাস 2b, তারপর 2a মাইনাস 5b, এই দুইটা জিনিসও আমাদের ক্যালকুলেশনের মধ্যে পড়ে যায়। তো আমরা এখানে একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারি, যদি এই দুইটা জিনিসকে আমরা ছোট ছোট টার্মে নিতে পারি, তাহলে আমাদের জন্য একটু ইজি হয় ক্যালকুলেশনটা। তো আমরা করব কি, এখানে এই দুইটা জিনিসকে আমরা x আর y ধরে নেব। যখন আমরা এই দুইটা জিনিসকে এখানে ধরে নিলাম, তখন আমাদের এই কোয়েশ্চেনে যে এক্সপ্রেশনটা দেয়া আছে সেটাকে আমরা এভাবে লিখতে পারি, কারণ এখানে উইদিন ব্র্যাকেটে যেটা ছিল a প্লাস 2b এটাই হচ্ছে আমাদের x, এবং উইদিন ব্র্যাকেট 2a মাইনাস 5b এটাই হচ্ছে আমাদের y। তো এখন 5 36 দুটাই হচ্ছে আমাদের স্কয়ার নাম্বার, তো 25 36 দুটাই স্কয়ার নাম্বার, তো 25 কে আমরা 5 স্কয়ার লিখবো এবং 36 কে আমরা 6 স্কয়ার লিখবো। আবার আগের ফর্মুলা, যদি আলাদা আলাদা দুইটা টার্মের উপরে সেম পাওয়ার থাকে, তখন ওই দুইটাকে আমরা একই ব্র্যাকেটের মধ্যে নিয়ে হোল পাওয়ার দিতে পারি। তাহলে 5x হোল স্কয়ার, এখন এটা আমাদের a হয়ে যাচ্ছে, এটা আমাদের b হয়ে যাচ্ছে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা আমরা আবার প্রিভিয়াস ম্যাথের মতো অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখানে আমাদের টার্ম দুইটা আসবে,
তাহলে এই দুইটাই হচ্ছে আমাদের ফ্যাক্টর। তো এই এক্সপ্রেশনটাকে আমরা এভাবে লিখলাম, কিন্তু এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, আমাদের এক্স আর ওয়াই এর জায়গায় ভ্যালুগুলোকে নিয়ে আসতে হবে। এক্স এর ভ্যালু ছিল a প্লাস 2b, y ছিল 2a মাইনাস 5b, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্যাক্টরটা 5x প্লাস 6y। তো এই জিনিসটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নিলাম, এখানে একটা মাল্টিপ্লিকেশন সাইন দিয়ে পরের ফ্যাক্টরটাকে আমরা নিচে লিখছি। এখন আমাদের উপরের দিকে একটু মুছে অঙ্কটা কমপ্লিট করতে হবে। স্টুডেন্টস, আমরা এখানে ভ্যালু বসানোর পরে ক্যালকুলেশনটা এখন উপরে করছি। এখানে আমাদের 5 দিয়ে ভিতরে যেটা আছে ব্র্যাকেটে এটাকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 5 ইনটু a, তাহলে 5a প্লাস 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 সাইন, এটা আমরা প্রিভিয়াস চ্যাপ্টারে করে আসছি। 5 ইনটু 2 10, আর হচ্ছে আমাদের b আছে ভ্যারিয়েবল, মাঝখানে প্লাস সাইন, আবার 6 ইনটু 2 12, পাশে a আছে, প্লাস মাইনাস, এই প্লাস আর এই মাইনাস, এই দুইটা এখন আমরা মাল্টিপ্লাই যদি করি তাহলে 6 আর 5 হচ্ছে 30 মাইনাস 30, আর হচ্ছে b, মাল্টিপ্লিকেশন সাইন, পরের ফ্যাক্টরটাকে আমরা লিখছি, আবার মাল্টিপ্লাই হবে, তাহলে 5a প্লাস 10b মাইনাস 12a মাইনাস মাইনাস প্লাস 6 5 30b। এখন আমাদের যেটা করতে হবে, এখানে যেগুলো সিমিলার টার্মগুলোকে আমরা প্লাস মাইনাস করব। এখানে আমাদের অ্যাডিশন সাবট্রাকশন হবে, তাহলে প্লাস 5a প্লাস 12a এই দুইটাকে আমরা যদি অ্যাড করি তাহলে 17a হয়ে যাবে, আর প্লাস 10b মাইনাস 30b। তো এখানে আমাদের যেহেতু দুইটা অপোজিট সাইন, সো এখানে আমাদের সাবট্রাকশন হবে। তো 30 থেকে 10 মাইনাস করলে আমরা 20b পাবো, 30b থেকে 10b মাইনাস করলে 20b, কিন্তু এখানে 30b হচ্ছে আমাদের লার্জার দ্যান 10b, এই জন্য 30b এর আগে সাইন মাইনাস, তাই মাইনাসটাই বসবে। পরের ফ্যাক্টরটাতে প্লাস 5a মাইনাস 12b, তো এখানে প্লাস আর মাইনাস দুইটা হচ্ছে আমাদের অপোজিট সাইনে, তো আমাদের এখানে সাবট্রাকশন করতে হবে। 12 থেকে 5 মাইনাস করলে এখানে আমাদের 7a হবে, বাট এখানে 12 ইজ লার্জার দ্যান 5, তো আমাদেরকে এখানে 12 এর আগের মাইনাস সাইনটা বসাতে হবে। এন্ড 10b প্লাস 30b দুইটাকে যদি আমরা অ্যাড করি তাহলে প্লাস 40b চলে আসবে। That's the answer. Dear students, আজকে আমরা এতটুকু পর্যন্তই করলাম। তো নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টারটার এক্সারসাইজের ম্যাথগুলো সলভ করব। আল্লাহ হাফেজ।